চকবাজার বিধ্বস্ত ভবনগুলোতে অবৈধ কেমিক্যালের গোডাউন খুঁজে পাওয়া গেছে। আগুনের ভয়াবহতা আর প্রাণহানির সংখ্যা বেশির জন্য রাসায়নিককে দায়ী করছে তদন্তকারীরা। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ভেঙে ফেলতে হবে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত কমিটি প্রকাশ করেছে নিজেদের অসহায়ত্ব। বায়েজিদ ইসলাম পলিনের তোলা ছবিতে আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। বিধ্বস্ত যে ভবনটি, এটি তার তৃতীয় তলা। সরু গলি, সিঁড়ির দুপাশে কয়েকটি কক্ষে হাজারো নামে বেনামে পারফিউমের স্তূপ। ভবনে আলো বাতাসে সরু এই জায়গাটি ছাড়া দুটি পরিবারের বসবাসের কিছুই আর অক্ষত নেই, পুরোটাই ধ্বংসস্তূপ। এই কক্ষটিতে থাকতেন এই ভবনের মালিকের ছেলে সোহেল, তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে এখানে থাকতেন। এই কক্ষটির পাশেই কিন্তু কেমিক্যালের অবৈধ গোডাউনটি আছে। সেই গোডাউনের পাশেই তার এই কক্ষটি, যার কারণে ভয়াবহ আগুনে বিধ্বস্ত হয়ে গেছে পুরো। সবাই অভিযোগ দিচ্ছে যে এই অবৈধ কেমিক্যাল গোডাউনের কারণেই এই ধরনের আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছে। তো একজন বাড়িওয়ালা নিজের নিরাপত্তার কথা ভাবেননি, অন্যদের নিরাপত্তার কথা ভাবেননি। কয়েকটি ভবনের আন্ডারগ্রাউন্ড সহ অন্য কয়েকটি কক্ষে লুকিয়ে রাখা কেমিক্যাল গোডাউনের অস্তিত্ব খুঁজে পায় ফায়ার সার্ভিসের তদন্ত দল। সেগুলোর বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে মন্তব্য করেছেন তারা। ভয়াবহতা এমনও হতে পারতো যে এখানে বিস্ফোরণ ঘটলে বিল্ডিংয়ের যে লোড বেয়ারিং ক্যাপাসিটি সেটা কমে যেত, বিল্ডিংটাও কোলাপস করতে পারতো। বেসমেন্ট শুধু কার পার্কিং থাকবে, এটাই হলো নিয়ম। কিন্তু কার পার্কিংয়ের এই নিয়ম ভঙ্গ করে যারা গোডাউন করেছেন তারা অবশ্যই বেআইনি কাজ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভবনগুলো বসবাসের উপযোগী নয়, প্রয়োজনে ভেঙে ফেলতে হবে এসব ভবন। এগুলোকে অবশ্যই ডেমোলিশ করতে হবে, কারণ যে হিট হয়েছে তাতে তার ভিতরে রিইনফোর্সমেন্টগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন এতটুকু ঝুঁকিতেও আছে, আমি প্রেডিক্ট করছি যে কোনো সময় হয়তো ভেঙেও পড়তে পারে। ভবনটাকে টিকিয়ে রাখা যাবে কিনা সেটার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সেটা আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে ওগুলো চেক করে আসলে বলা যাবে, বিশেষ করে ওয়াহিদ মেনশনের ব্যাপারটা। আগুনে পড়া কেমিক্যাল গোডাউনের বিষয়টি বুঝতে পেরেছিলেন কয়েক মাস আগে বাসিন্দা হওয়া রফিকুল ইসলাম। এগুলা গঠন হয়েছে আদৌ অরিজিনাল কোনো পারফিউম নয়, এগুলি সম্পূর্ণ 2 নম্বর। আমরা যখনই বাসাটা উঠতাম তখন একটা গন্ধ বিরাজ করত। স্তূপের ভেতরে থাকা বিভিন্ন টিউব থেকে তখনও গ্যাস বের হচ্ছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ফ্যামিলি বাসা থাকবে সেখানে সাধারণত এই ধরনের কেমিক্যাল কোনো ব্যবসা থাকতে পারে না। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের তদন্ত দল। সিটি কর্পোরেশনের দাবি, অনেকবার কেমিক্যাল গোডাউন সরানোর চেষ্টা করেছিলেন তারা। কয়েকদিন আগেও সবাইকে নিয়ে সভা করেছেন যাতে ওনারা এখান থেকে সরিয়ে নিয়ে যান। উনি হাত জোড়েও করজোর করে ওনাদেরকে অনুরোধ করছেন যে আপনারা এখান থেকে সরিয়ে নিয়ে যান এই যে ভবনগুলো আছে। বাসিন্দারা জানান, বাধ্য হয়ে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করতে হচ্ছে তাদের। নিচতলা দোকান ছিল অনেকগুলো, যেমন এটা ডেকোরেটর ছিল, এটা একটা দানার দোকান ছিল, এটা একটা ফ্রিজের দোকান আছে। যারা ভাড়া দিব ওরা ভাড়াও তো দিব না। এখন আমাদের এমপি সাহেব, সব মেয়র সাহেব আমাদের এরা। দুর্ঘটনা কবলিত ওয়াহিদ মেনশন সহ অন্য ভবনগুলোতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।